আমাকে আশীর্বাদ করে আমি বলতে চাই, আমি সায়ন্তিকা তোমাদের বিধায়ক। আজকে শুধু বিধায়ক হিসেবে না, আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এসেছি তোমাদের কাছে আবেদন করতে। আসন্ন 2 বছর সময় পেয়েছি, সেটুকু সময়ের মধ্যে যতটা সম্ভব কাজ আমি করার চেষ্টা করেছি। আরো অনেক কাজ এখনো করা বাকি আছে, অনেক রাস্তা করতে হবে, অনেক আলো করতে হবে, অনেক জায়গায় জলের কাজ করা বাকি আছে। সেই কাজগুলো আমাকে সম্পন্ন করার সুযোগ দাও। 1.5 বছরে আমি যতটা সম্ভব করেছি, কিন্তু আরো অনেক কাজ আমরা করতে পারবো আগামী 5 বছর ধরে। মমতা দিদির পাশে থেকে জোড়া ফুলে ভোট দিয়ে সবাই জোড়া ফুলে ভোট দিয়ে আশীর্বাদ করো। কোথায় রে ফুলে চাপ দিন এদিকে ঘরে ভর্তি দেবেন কোনখানে ফুলে চাপ এই শান্তিকা ব্যানার্জি ফুলে চাপ দিন শান্তিকা ব্যানার্জি কে ভর্তি পাশে দেখো গাড়ি চলে আসছে, গাড়ি কিন্তু আসছে। আমরা আজকে খুব সুন্দর প্রচার করেছি এবং 1 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান থেকে, পথশ্রী থেকে, আমার স্টেট ফান্ড থেকে অনেক কাজ হয়েছে সরকারের পক্ষ থেকে এবং আরও কাজ এখনও বাকি আছে করা। আমি বলবো না সব কাজ আমরা করে দিয়েছি, বাকি আছে কাজ, সেইগুলো আমরা সম্পূর্ণ করব। কিছু কাজ আটকে আছে, ইলেকশন পড়ে গেছে বলে, ঈদ আছে বলে অনেক যারা কাজ করবে তারা নেই। তো সেক্ষেত্রে কাজ সব হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সবাই আশীর্বাদ করছে। আমরা নিশ্চিত যে এই বছর আমরা আরও অনেক বেশি লিড এই 1 নম্বর ওয়ার্ড থেকে পাবো। সাধারণ মানুষের সারা খুব ভালোই চোখে পড়েছে আমাদের। আমরা 100% আশাবাদী যে বড়নগর যেমন তৃণমূল কংগ্রেসের গড় ছিল থাকবে। অবশ্যই বেশি হবে। গত বছর তো ওনাকে মানুষ যখন পেয়েছিলেন অনেকেই হয়তো ভেবেছিলেন যে উনি অভিনয় জগতের মানুষ, হয়তো এলাকায় সময় দিতে পারবেন, কিন্তু এই তো 1.5 বছরে মানুষ দেখে নিয়েছেন যে তিনি কিভাবে একজন বিধায়ককে পাওয়া যায় অলিতে গলিতে। এবং যত প্রোগ্রাম সারা বড়নগর জুড়ে হয়েছে, শুধু দলের প্রোগ্রাম নয়, শাখা সংগঠনের প্রোগ্রাম থেকে শুরু করে ক্লাবের প্রোগ্রাম থেকে সামাজিক অনুষ্ঠান থেকে সবেতেই ওনাকে পাওয়া গেছে। জনগণের জন্য একটা কথাই বলবো যে 12 মাস তারা তৃণমূল কংগ্রেসকে পাশে পায়। তার এলাকার বিধায়ক যিনি ছিলেন শান্তিকা ব্যানার্জি, এখন বর্তমানে যিনি আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের, ওনাকে পেয়েছেন। আমাদের অধ্যাপক সৌগত রায় সাংসদকে সবসময় পাওয়া যায়, আর এলাকার লোক জানে কাউন্সিলরকে পাওয়া যায়, তাই এলাকার লোক অবশ্যই বলবে। প্রচার তো খুব সুন্দর হয়েছে, সকাল থেকে শুরু হয়েছে। আমরা 2টো পার্ট করলাম আমাদের 1 নম্বর ওয়ার্ডে, 51 পার্ট আর 46 পার্টে না 46 পার্টের হাফ, এইটাই হয়েছে প্রচার খুব সুন্দর হয়েছে। সবাই মিলে সাধারণ মানুষ খুব আগ্রহ সহকারে শুনেছি আমাদের যে ক্যান্ডিডেটের কথা, এবং সাধারণ মানুষের খুব আগ্রহ ছিল। আশা পাসবেই তো 100%, কিন্তু এখন সব জনগণের উপরে নির্ভর করছে। জনগণ কিভাবে নেবে, কিভাবে দেবে। এতদিনে যে আমাদের এই 1.5 বছর যে সেবা দিল আমাদের এমএলএ, মানুষের কাজ করলো, এবার মানুষ সেটা কিভাবে গ্রহণ করবে সেটাই মানুষের উপরে নির্ভর করছে। কিছু নেই, বড়নগরের বিধানসভায় এটা একটা আমাদের তৃণমূলের দুর্গ। আমার এমএলএ, আমার প্রিয় এমএলএ, আমাদের বড়নগরের প্রিয় এমএলএ 1.5 বছর সময় পেয়েছিল উপনির্বাচনে। এর আগে যে বিধায়ক ছিল তার থেকে আমাদের অনেক বেটার বিধায়ক আমরা পেয়েছি, এবং এখানে কথা দিলাম আমরা 25 থেকে 30 হাজার ভোটে লিড দিয়ে আমরা আমাদের শান্তিকা ব্যানার্জিকে নতুন করে জয়যুক্ত করব। সরি, ভোটের জন্য কিছু বলার নেই। আমাদের ওয়ার্ডে আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, আমাদের মহিলা প্রেসিডেন্ট এবং আমাদের ছাত্র প্রেসিডেন্ট এবং যুব প্রেসিডেন্ট একত্রিতভাবে, এবং আমার কাউন্সিলর একত্রিতভাবে এমএলএর স্বর্ণাপন্ন হয়ে যেভাবে আমরা আমাদের ওয়ার্ডে যেভাবে উন্নয়ন করেছি, উন্নয়নের ধারাকে বজায় রাখতে সাধারণ মানুষ ভোট দেবে। জয় বাংলা।